ব্যাংকে টাকা তোলার নামে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই সন্তানের মা। স্ত্রীকে খুঁজে পেতে আকুতি স্বামীর। পেটলা অঞ্চলের জামাদর গ্রামের বাসিন্দা ধনেশ্বর বর্মনের স্ত্রী পিঙ্কি বর্মন, বয়স 26 বছর। গত 6 নভেম্বর থেকে নিখোঁজ। তার পরিবার সূত্রে জানা যায়, পিঙ্কি বর্মন এদিন বেলা 2টো নাগাদ ব্যাংক থেকে টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। ইতিমধ্যে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ পাওয়া না গেলে মেয়েকে খুঁজে পেতে তার বাবা সুবল বর্মন দিনহাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু ডায়েরি করার প্রায় 7 দিন পরেও পুলিশের কাছ থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় নিখোঁজ পিঙ্কি বর্মনের স্বামী ধনেশ্বর বর্মন তার স্ত্রীকে খুঁজে পেতে সাধারণ মানুষের কাছে আবেদন জানান। ধনেশ্বর বর্মন জানান, তার 2টি পুত্র সন্তানের মুখ চেয়ে তার স্ত্রী যেখানেই থাকুক না কেন সে ঘরে ফিরে আসুক এবং সন্তানদের লালন পালনে মনোযোগী হলে তাকে সাদরে সে গ্রহণ করবেন বলে জানিয়েছে। এই বিষয়ে কোনো সহৃদয় শুভাকাঙ্ক্ষী ব্যক্তি ভিডিওতে দেখানো ছবির মহিলাকে কোথাও দেখা পেলে কিংবা অনুসন্ধান জানলে নিচের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেন তিনি। পাশাপাশি ওই অবোধ 2টি শিশুর মাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন ধনেশ্বর বর্মন। শুনুন বিস্তারিত। নমস্কার। আমার স্ত্রী পিঙ্কি বর্মন, আমার 2 সন্তান। এই 2 সন্তান মায়ের জন্য একটা বিকুল হয়ে গেছে। যদি কেউ আমার এই স্ত্রীকে দেখেন, পিঙ্কি বর্মনকে দেখেন, তাহলে মানে সম্মান স্বরূপে আমার স্ত্রীকে যেন আমার মোবাইল দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাকে যেন আমার স্ত্রী আমার কাছে ফেরত দেয়। আমার স্ত্রী নিখোঁজ আজ 7 দিন থেকে নিখোঁজ। আচ্ছা, মানে কি বলে বাড়ি থেকে বের হয়ে যায়? বাড়ির থেকে আমার মা ছিল, এখন আমার মাকে বলছি যে আমি ব্যাংক যাই, ব্যাংক যেয়ে আমার টাকা তুলতে হবে, এইভাবে বলিয়ে মাকে আজা বাজা মানে বলিয়ে ও চলে গেল। এখন আমি কি করব? এখন সেই পরে আমার ভাউসে নিয়েছিল, মানে এক জায়গায় গেছি ব্যাপার খেতে। এখন ব্যাপার খেয়ে আসি বলল যে দাদা, ও আসছে 6টার সময় আসি বললে, দাদা আমার ওখানে কল করলো, করে তোমার বউকে পাওয়া যাচ্ছে না, দিদিকে পাওয়া যাচ্ছে না। তা আমি 7 ফোন লাগালাম, এখন ফোন দেখি ফোনে এখন ফোন ধরতেছি না। 6টা পার হয়ে গেল, ফোন ধরতেছি না। তা ফোন যখন না ধরে তখন আমি আমার শালাকে ফোন করলাম। শালা বলতেছি বলে এখন মোবাইলে মানে হয়তো গন্ডগোলও হতে পারে, তো তোমরা অধৈর্য না হন। পরে শ্বশুর বাড়িতে ফোন করলাম, শ্বশুর বাড়ির ঘরও ওদি ফোন করতেছে, মোবাইলে ফোন ধরতেছি না। তো এখন আমি বললাম যে রাত্রিবেলা তোমরা একটা ডায়েরি দিয়ে আসো। আর আমার কথা মানে ওই কথাটা শুনিয়ে আমার শরীর এমন হয়ে গেছি যেন আগুন ধরে দেওয়ার মতন হয়ে গেছি, যে ও কোথায় গেল। কটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যায়? বাড়ি থেকে আমি তো ছিলাম না, মেয়ে মোটামুটি 2-2:30 নাগাদ। আচ্ছা, রাত্রিতে খোঁজাখুঁজি শুরু? রাত্রিতে খোঁজাখুঁজি, পরে শ্বশুর মোটামুটি কিছুক্ষণ খুঁজছে। আমার ছোট ভাইটাকে দিয়ে পাঠাইলাম। আচ্ছা, ছোট ভাই তো কথা শুনিয়ে চলে গেল, যায় পেটলা বাজারে পরে খুঁজতেছে, খোঁজাখুঁজি করে আসলো। আসি আমাকে বলতেছে, দাদা আমি পাইলাম না। তা আমি ভাবলাম এখন কোথায় গেল আমার ভাই, যদি নাই পায়া থাকে। তো এখন আসি বাইরে, ব্যাঙ্গালোরে আমি আসি, এখন আমি এই জায়গা থেকে কি করব? তখন আমার শ্বশুর বললো, ওখানে ফির আমার কাকা শ্বশুর আছে, কাকা শ্বশুর খুব ভালো, বলতেছে জামাই তুমি অত অধৈর্য হও না, কালকে তোমাকে সকালবেলায় আমি গাড়ি তুলে দিতেছি। কাল সকালবেলায় আমি গাড়ি চললাম, ট্রেনে চড়ে আসতে আসতে মোটামুটি 4-5 দিন সে জায়গায় ট্রেনও দুর্ঘটনা, একটা মানে ট্রেন, মাল ট্রেনের অ্যাক্সিডেন্টের পরে ওঠে আরও একদিন, আমার 4 দিন গেল ওই জায়গায়। 4 দিন গিয়ে মাথায় পৌঁছিলাম, আসি যদি 2 দিন আমার গেল চলে, এই যে 7 দিনকার মাথায় সে পড়ছি। আপনাদের বিয়ের কতদিন হলো আনুমানিক? আজ নাগাদ আমার বিয়ে মোটামুটি 11 বছর রানিং চলছে। আপনার কয় সন্তান? আমার 2 সন্তান। মানে সন্তান এবং স্ত্রী বাড়িতে থাকে? সন্তান আর স্ত্রীকে আমি বাড়িতে রেখে গেছিলাম। আপনি বাইরে কতদিন ধরে আছেন? বাইরে বেশি দিন হয় নাই, মোটামুটি 4 মাসও কত এখনো হয় নাই। আপনি কি সন্দেহ করছেন এই ঘটনার পিছনে কি কারণ হতে পারে? দেখো তো, আমি যখন বাড়িতে ছিলাম তখন তো আমি কোনো সন্দেহ কোনো দেখি নেই। আচ্ছা, এমন যে ছিল যে কাকু নিয়ে সন্দেহ, আমার সামনে ওটা কোনো আমি দেখাও পাই নাই বা দেখিও নাই। এখন কাকে আমি সন্দেহ করব? এখন আমার বউ মনে করো হারিয়ে গেছি, আমার বউকে যতদূর সম্ভব যেন আমার কাছে ফিরে আসে। ছেলের সঙ্গে গেল না কিডন্যাপে হয়ে গেল, আমি তো কিছু বলতে পারছি না। ব্যাংক থেকে যখন ও দেহ হয়ে গেল, এখন এটা মোটামুটি পুলিশও এখন কেয়ার নিচ্ছে না। আমার শ্বশুর দায়ের করেছে মেসিং, সেও পুলিশও এখন কেয়ার নিচ্ছে না। আর 7 দিন গত হয়ে গেল। আপনি এখন কি চাইছেন? আমি আমার বউকে আমি ফিরে চাইছি। স্ত্রীকে